হ্যালো বন্ধুরা, আজকে বলবো একটা অসামান্য সুন্দর ওয়াটারফল সম্পর্কে কিছু কথা, যার নাম হচ্ছে তুতলা ভবানী ওয়াটারফল। আর বলবো এই তুতলা ভবানী ওয়াটারফলে আশেপাশে দেখার মতো কিছু হিস্টোরিক্যাল প্লেস, আর হচ্ছে গিয়ে কিছু ঝর্ণা আর মন্দিরের কথা। হ্যাঁ, ঠিকই ধরেছেন বন্ধুরা, আজকের ভিডিওটা হচ্ছে সাসারাম সম্পর্কে। সাসারাম হচ্ছে বিহারের একটা জায়গা এবং এই সাসারামে রয়েছে হচ্ছে অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য। তো আমরা যাচ্ছি প্রথমে তুতলা ভবানী ওয়াটারফলে। রাস্তায় যেতে যেতে বলে দিই যে এই সাসারামে আপনি আসবেন কি করে। হাওড়া থেকে সাসারাম আসার অনেকগুলো ট্রেন আছে, যার মধ্যে হাওড়া মুম্বাই মেল, নেতাজি এক্সপ্রেস, লালকুয়া এক্সপ্রেস, এগুলো আপনি যে কোনো একটা ধরতে পারেন। চেষ্টা করবেন যে ট্রেনগুলো সাসারামে সকালের দিকে ঢোকে সেই ট্রেনগুলো ধরা, তাহলে আপনার দিন কম নষ্ট হবে। সাসারামে স্টেশনের কাছে বেশ কয়েকটা হোটেল আছে, তবে এখানে কোনো লাক্সারিয়াস হোটেল আপনি এক্সপেক্ট করবেন না। স্টেশন থেকে একদম বেরিয়েই প্রথম যে হোটেলটা দেখা যায় সেটা হচ্ছে জয় ডিলাক্স। আমরা ওই জয় ডিলাক্স হোটেলেই ছিলাম, যেটা 1000 থেকে 2500 অবধি রুম রেন্ট রয়েছে এবং হোটেলটা মিডিয়াম ক্যাটাগরি হোটেল। এছাড়া হোটেল যশ, ময়ূরা, ইন্টারন্যাশনাল, এরকম অনেকগুলোই হোটেল রয়েছে। তো এখন দেখুন আমরা পৌঁছে গেছি পার্কিং এরিয়াতে তুতলা ভবানী ওয়াটারফলের, এবং আপনি দেখতে পাচ্ছেন প্রচুর ভিড় রয়েছে। বলে দিই, এখানে শনি আর রোববার করে প্রচণ্ড ভিড় হয়, যেহেতু এখানে একটি বিখ্যাত টেম্পল রয়েছে, সেই জন্য লোকাল লোকেরা পুজো দিতে আসে। আপনারা যদি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে চেষ্টা করবেন শনি রবি বাদ দিয়ে আসার। কিন্তু আমরা যেহেতু শনি রোববারই ছুটি থাকে, তো শনিবারই আমরা গেছিলাম, তো ফলত প্রচুর ভিড়ও পেয়েছিলাম। আমরা এখন যাচ্ছি তুতলা ভবানী ওয়াটারফলের রাস্তা দিয়ে। যে পার্কিং এরিয়াটা দেখলেন, পার্কিং এরিয়া থেকে যে তুতলা ভবানী ওয়াটারফলটা রয়েছে, সেই ওয়াটারফলটা অলমোস্ট 2 কিলোমিটার ডিস্টেন্সে রয়েছে। তো আপনাকে অনেকটা রাস্তা হেঁটে যেতে হবে, তবে এখানে গভর্নমেন্ট থেকে একটা বাস প্রোভাইড করা হয়, সেই বাসে করে আপনি গেট থেকে তুতলা ভবানী ওয়াটারফল অবধি যেতে পারবেন। কিন্তু আপনাকে ওয়েট করতে হবে, কারণ বাস সার্ভিস ওরকম ফ্রিকোয়েন্ট নয়। একটা বাসই যায়, সেই বাসটা নামিয়ে দিয়ে আবার সেই বাসটা ফেরত আসে। তো আপনি চাইলে হেঁটেও যেতে পারেন অথবা চাইলে বাসেও যেতে পারেন। আমরা হেঁটেই গেছি, কারণ কি হাঁটার রাস্তাটাও খুব সুন্দর এবং রাস্তার বাঁক থেকে প্রত্যেকবারই আমরা তুতলা ভবানী ওয়াটারফলটাকে অল্প অল্প করে দেখতে পাচ্ছিলাম, এবং দূর থেকে বোঝাই যাচ্ছিল না যে কাছ থেকে ওয়াটারফলটা এতটাই বড় এবং এতটাই বিশাল। দেখতে পাচ্ছেন সামনে প্রচুর লোক পুজো দিয়ে মন্দির থেকে ফিরছে। যেহেতু আমি অলরেডি বলে দিয়েছি যে শনি রবিবার দিন এখানে লোকাল লোকেদের ভিড় প্রচুর থাকে পুজোর জন্য, সেই জন্য আপনি একটু এগুলো দেখতেও পারবেন যে কীরকম মারাত্মক রকমের ভিড় ছিল ওখানে। তুতলা ভবানী নামটা হয়েছিল ওয়াটারফলে, কারণ কি নিচে একটা জাস্ট ওয়াটারফলের নিচে একটা মন্দির আছে যেখানে তুতলা ভবানী মায়ের পুজো করা হয়, এবং ওপর থেকে যে নদীটা আসছে সেই নদীটা হচ্ছে কাছুয়ার নদী, যেটা হচ্ছে গিয়ে হঠাৎ করে একটা পাহাড়ের কাছ থেকে ভ্যালির মধ্যে পড়ার জন্য এই ওয়াটারফলটার সৃষ্টি হয়েছে। তো আপনি যখন তুতলা ভবানী ওয়াটারফলে যাবেন, আপনাকে প্রথমেই বলে দিই আপনি একটা সেট জামা কাপড় এক্সট্রা নিয়ে যাবেন, কারণ কি ওয়াটারফলটা পুরো মন্দিরের ওপরেই এসে জলটা পড়ে, এবং আপনি যদি মন্দিরেতে যাওয়ার চেষ্টা করেন তাহলে আপনি ডেফিনেটলি ভিজে যাবেন, এবং এই এক্সপিরিয়েন্সটা ভীষণই সুন্দর এক্সপিরিয়েন্স। আমি প্রথমে ভেবেছিলাম যে না, দূর থেকে ওয়াটারফলটা দেখে চলে যাব, কিন্তু এই যে ওয়াটারফলের ধারাটা পড়ছে, আপনি দেখুন ওয়াটারফলটা হাওয়ায় সরে সরে মন্দিরের ওপরে গিয়ে পড়ছে, তাতে আপনি পুরো ভিজে যাবেন, এবং এইটা একটা খুবই সুন্দর এক্সপিরিয়েন্স। তো আপনি দেখতে পাচ্ছেন যে মন্দিরে যাওয়ার রাস্তাটাকে সুন্দর করে সবুজ রঙের ছাউনি দিয়ে বাঁধিয়ে দেওয়া হয়েছে। তো এখানে যাওয়ার জন্য আপনাকে বেশ খানিকক্ষণ লাইন দিতে হবে। আমাদের প্রায় 1 ঘন্টা মতো লাইন দিতে হয়েছিল ওয়াটারফলে কাছে অবধি পৌঁছানোর জন্য। আপনি দেখুন কেমন করে ওয়াটারফলের জলটা পুরো মন্দিরটাকে ঢেকে দিচ্ছে। সামনে একটা কুণ্ড তৈরি হয়েছে, সেই কুণ্ডকে পবিত্র মনে করে এখানকার লোকজন প্রচুর স্নানও করে এখানে এসে, এবং কিন্তু অসুবিধা যেটা হচ্ছে যে এখানে কোনো চেঞ্জিং রুম কিন্তু নেই। তো আপনি যদি ভিজেও যান তাহলে আপনাকে হেঁটে যেতে হবে আবার প্রিভিয়াস যেই গেট থেকে আপনি স্টার্ট করেছিলেন, এবং সেই গেটের কাছে আপনি চেঞ্জিং রুম পেয়ে যাবেন। তো দেখতেই পাচ্ছেন কতটা ভিড় রয়েছে তুতলা ভবানী ওয়াটারফল যাওয়ার রাস্তাটাতে। এখান থেকে আমি রাস্তাটা দিয়ে যেতে যেতে আপনাকে তুতলা ভবানী ওয়াটারফলের দৃশ্য দেখাচ্ছি, এবং আমি যখন তুতলা ভবানী ওয়াটারফলের একদম নিচে পৌঁছে গেছি, তখন আপনি দেখতে পাবেন যে ওয়াটারফলের জলটা একদম মন্দিরের ওপরে এসে পড়ছে। তো এখন আমি একদম মন্দিরের নিচের থেকে আপনাকে দেখাচ্ছি। দেখুন জলটা একদম আমার মাথার ওপর দিয়ে পড়ছে, এবং ওপাশ দিয়ে পুরো ওই দিকের যে দৃশ্য রয়েছে, মানে
লোকজন যে ভিড় করে কুণ্ডতে স্নান করছে সেটা আপনি দেখতে পাবেন। তো এই দৃশ্য ভীষণ সুন্দর। অবশ্যই বর্ষাকালে যেতে হবে আপনাকে এই দৃশ্য উপভোগ করার জন্য, কারণ কি অন্য সময় তুতলা ভবানী ওয়াটারফলে এত জল থাকে না। তুতলা ভবানী ওয়াটারফল দেখার পর আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে গিয়ে মা তারাচণ্ডী টেম্পল, যে টেম্পলটা এখানকার একটি শক্তিপীঠ হিসাবেও পরিচিত। তো এই টেম্পলটা খুব ফেমাস, তবে মা তারাচণ্ডী টেম্পলে অত ভিড় ছিল না যত ভিড় তুতলা ভবানী ওয়াটারফলের নিচের মন্দিরে ছিল। আমাদের এরপরে গন্তব্য ছিল মাঝারকুণ্ড আর ধোঁয়াকুণ্ড। এই দুটো জলপ্রপাতও খুব সুন্দর, এবং এখানে যেতে হলে আপনাকে একটা পাহাড়ের চড়তে হবে, এবং সেই পাহাড়ে চড়ার রাস্তাটা ভীষণ সরু, সেই জন্য এখানে গাড়ির লম্বা লাইন পড়ে, অ্যাটলিস্ট 3 থেকে 4 ঘন্টা আপনার লেগে যাবে যেতে। তো চেষ্টা করুন যেন রোববার দিনকে আপনি এখানে না যান, চেষ্টা করুন অন্য কোনো ওয়ার্কিং ডেজে যেতে। তো আমরা সেই ভুলটাই করেছিলাম, যার জন্য আমরা একটাই মাত্র মাঝারকুণ্ড দেখতে পেয়েছিলাম, তাও ঠিক করে নয়, এবং সেখানে খুব ভালো ভিডিও আমরা করতে পারিনি। আর ধোঁয়াকুণ্ড আমরা যেতেই পারিনি, কারণ কি গাড়ির এত লম্বা জ্যাম ছিল। তো এই আপনি দেখতে পাচ্ছেন মাঝারকুণ্ড, এবং এটা দেখেই আমাদেরকে সেই দিন ট্রিপ এন্ড করতে হয়েছিল এবং ফিরে আসতে হয়েছিল। ধোঁয়াকুণ্ড আমরা দেখতে পাইনি, কিন্তু সেটাও খুব সুন্দর। তো পরের দিন আমরা শুরু করেছিলাম শেরশাহ সুরি টম্ব দিয়ে। এটা একটা ইন্দো ইসলামিক স্ট্রাকচার, যেটা শেরশাহ বানানো শুরু করেছিল, কিন্তু শেরশাহ বানানোর মাঝখানেই মারা যায়, এবং 1545-এ এটা পরবর্তীকালে কমপ্লিট হয়। এখানেই শেরশাহ সুরিকে কবর দেওয়া হয়। ভেতরের শেপটা, ইন্টেরিয়র শেপটা হচ্ছে একটা অক্টাগোনাল শেপ, এবং তার ভিতরে শেরশাহ সুরির বডি রাখা রয়েছে, এবং এখানে অনেক রকম আপনি ইন্দো ইসলামিক কাজ দেখতে পারবেন, এবং চারপাশে উইন্ডো রয়েছে, সেই উইন্ডোগুলোতে জালি ওয়ার্ক করা রয়েছে। শেরশাহ সুরি টম্ব দেখার পর আপনি হাসান খান সুরি টম্ব দেখতে পারেন। এই টম্বটা শেরশাহ সুরি টম্বের থেকে কিছুটাই দূরে অবস্থিত, কিন্তু এই জায়গাটা একদমই মেনটেন নয়। এরপর আমরা গেছিলাম সাসারামে পাইলট বাবার আশ্রম দেখতে, যে আশ্রমটা শুনেছি খুবই পপুলার, সেই জন্য গেছিলাম। এখানে বেসিক্যালি বিভিন্ন রকমের দেবদেবীর মূর্তির বড় বড় স্ট্রাকচার করা আছে। এই আশ্রমের মধ্যেও বেশ ভালোই ভিড় ছিল। সাসারাম থেকে আরেকটা জায়গা খুব সুন্দর দেখা, সেটা হচ্ছে রোটাসগড় ফোর্ট, কিন্তু আমরা সেই ফোর্টে যাওয়ার সময় পাইনি। আপনি যদি রোটাসগড় ফোর্ট যেতে চান, তাহলে আপনাকে অবশ্যই আরও একদিন সাসারামের প্ল্যান এক্সটেন্ড করতে হবে, মানে হলো গিয়ে 2 রাত্রি 3 দিনের প্ল্যান। তো এবার আপনাকে আমি বলে দিই যে কীরকম খরচ হয়েছে। এখানে মোটামুটি 2 দিন ট্রিপে নিয়েছে হচ্ছে কি পার ডে 3000 টাকা করে। আর যদি আপনি রোটাসগড় ফোর্ট যেতে চান, তাহলে সেটা নিয়ে নেবে 4000 টাকা করে। আর হোটেল ভাড়া আমি আগেই বলে দিয়েছি। তো মোটামুটি ধরে নিন দুজনের জন্য 20,000 টাকা মতো খরচ হবে। তো এছাড়াও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন। ভিডিওটিকে লাইক ও সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।